बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद আমাদের আজকের আলোচনার বিষয় হলো সূরা আন-নাসর এর অনুবাদ ও তাফসীর। আমরা কোরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলির অনুবাদ এবং তাফসীর ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহ, এবং মাঝে মধ্যে সময় সাপেক্ষে কিছু আলোচনা করব যে সময় যে আলোচনার প্রয়োজন, যেমন শবে কদর, শবে বরাত, আশুরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, এই সমস্ত বিষয় নিয়ে। সপ্তাহে 2 দিন আমরা ভিডিও আপলোড করব, তাফসীর করব ইনশাআল্লাহ, শনিবার এবং বুধবার। সূরা আন-নাসর, এই সূরাটি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটির নাম হলো সূরা আন-নাসর। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। এতে 3 আয়াত এবং 1 রুকু রয়েছে। এই সূরাটি কোরআনুল কারীমের 1/4 সমতুল্য, অর্থাৎ 7.5 পারা কোরআন শরীফ পড়লে, তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, এই সূরা আন-নাসর একবার পাঠ করলে সমান সওয়াব পাওয়া যায়। এই সূরাটি সর্বশেষে অবতীর্ণ হয়েছে। সূরাটির অনুবাদ এবং তাফসীর হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় হলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুশমনের উপর বিজয় দিলেন, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখলেন যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে, অর্থাৎ ইসলাম গ্রহণ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতএব আপনি আপনার রবের প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করুন। ফতহে মক্কা, অর্থাৎ মক্কা বিজয় হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। তাফসীরে ইবনে জারীরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে উঠতে বসতে, চলতে ফিরতে, আসতে যেতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করে পাঠ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই তাসবিহ পাঠ করতেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই তাসবিহ পাঠ করার জন্য আদেশ করেছেন। তাই আমাদেরকে এই 2টি তাসবিহ বেশি বেশি করে পাঠ করতে হবে, এবং পাঠ করলে আমাদের যথেষ্ট ফায়দা হবে ইনশাআল্লাহ। দোয়ার মৌসুম তরিকা হলো, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লিখেছেন যে দোয়ার মৌসুম তরিকা হলো প্রথমে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, তারপর আল্লাহর প্রশংসা করা, এবং
অর্থাৎ সুবহানাল্লাহ বিহামদিহি পড়া বা পাঠ করা বা এই পবিত্রতা আল্লাহর বা আল্লাহর প্রশংসা বোঝায় এমন কোনো তসবিহ পাঠ করা, যেমন সুবহানাল্লাহ বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের তসবিহ পাঠ করা। তারপর দুরূদ শরীফ পড়া, তারপর ইস্তেগফার করা। এই হলো দোয়ার মসনুন তরিকা। অর্থাৎ দোয়ার আগে আমরা প্রথমে আল্লাহর তসবিহ পবিত্রতা ঘোষণা করব, প্রশংসা করব, অর্থাৎ সুবহানাল্লাহ বিহামদিহি বা এই ধরনের তসবিহ পাঠ করব, তারপর দুরূদ শরীফ পড়ব, তারপর ইস্তেগফার করব। আমরা কিন্তু উল্টোটা করি, অর্থাৎ আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ি, তারপর তসবিহ করি, তারপর ইস্তেগফার করি। আসলে সেটা তরতিবের উল্টা। আল্লাহ তাআলার এই আয়াত থেকে সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াত থেকে পাওয়া যায় যে প্রথমে দুয়ার আদব হলো তসবিহ, তাহমিদ, তারপর দুরূদ শরীফ, তারপর ইস্তেগফার। অর্থাৎ ইস্তেগফারের আগে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমাদের ইস্তেগফার, তওবা, আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা কবুল হবে নিশ্চয়ই। এই জন্য ইস্তেগফারের আগে দুরূদ শরীফ পড়া উচিত। তো আমরা ইনশাআল্লাহ আমরা এভাবে আমল করব দোয়ার আগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি হে নবী, আপনি ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করুন, তওবা করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার এবং তওবা হচ্ছে তাওয়াজু এবং কসর নফসি হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম এবং বেগুনাহ এবং নিষ্পাপ তিনি। এর বাবজুদও তিনি রোজানা 70 বার, কোনো রিওয়ায়াতে এসেছে তিনি 100 বার পর্যন্ত তওবা ইস্তেগফার করতেন। আর আমরা অসংখ্য গুনাহ করছি, আমরা তথাপিও তওবা ইস্তেগফার থেকে বিলকুল গাফিল। এই জন্য আমরা সবাইকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন।